শিক্ষণ ও নির্দেশদানের মধ্যে পার্থক্য। শিক্ষণ ভাষা নির্দেশদানের মধ্যে সাদৃশ্য থাকলেও অনেক পার্থক্য বিদ্যমান। শিক্ষণ ও নির্দেশদানের মধ্যে পার্থক্যগুলি হল: এক, শিক্ষণ অস্পষ্ট এবং এটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, কিন্তু নির্দেশদান সুস্পষ্ট, পূর্ব পরিকল্পিত ও নিয়ন্ত্রিত। দুই, শিক্ষণে শিক্ষক ও শিক্ষার্থীর মুখোমুখি উপস্থিতি অপরিহার্য। নির্দেশদানের ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীর মুখোমুখি উপস্থিতি অপরিহার্য নয়। টিভি, কম্পিউটার ইত্যাদি মাল্টিমিডিয়া এর মাধ্যমে নির্দেশদান সম্ভব। তিন, শিক্ষণ পদ্ধতি হলো একটি শিল্প, নির্দেশদান হলো বিজ্ঞান ভিত্তিক। চার, শিক্ষণের কাজ হলো শিক্ষার্থীর মধ্যে জ্ঞান, বোধ, দক্ষতা, অনুভূতি, সামাজিক মূল্যবোধ ইত্যাদির বিকাশ ঘটানো। অপরপক্ষে নির্দেশদানের কাজ পাঠ্য বিষয়ের মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান, বোধ ও দক্ষতা বিকাশের মধ্যেই সীমাবদ্ধ। পাঁচ, শিক্ষণ হলো শিক্ষক ও পাঠ্য বিষয় কেন্দ্রিক, অপরপক্ষে নির্দেশদান হলো শিক্ষার্থী কেন্দ্রিক। শিক্ষণ ও নির্দেশদানের মধ্যে সাদৃশ্য। শিক্ষণ ও নির্দেশদানের মধ্যে কিছু কিছু পার্থক্য থাকলেও এদের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায়। শিক্ষণ ও নির্দেশদানের মধ্যে সাদৃশ্যগুলি হল: এক, শিক্ষণ ও নির্দেশনা উভয়ের ক্ষেত্রে প্রথমে অভিজ্ঞ ব্যক্তিদের সহায়তায় পাঠ্যক্রম বা পাঠ্যসূচি নির্ধারিত হয়। প্রয়োজনে শিক্ষক অতিরিক্ত কিছু নির্বাচন করতে পারেন অথবা পাঠ্যসূচির কিছু অংশ বাদও দিতে পারেন। বিষয়ে নির্বাচনে শিক্ষকের পূর্ণ স্বাধীনতা আছে। দুই, পাঠ্যসূচি নির্বাচনের পর শিক্ষক শিক্ষণ ও নির্দেশনার কাজটি কিভাবে কার্যকরী করবেন তা স্থির করেন। এক্ষেত্রে শিক্ষক পাঠ্যসূচি, শিক্ষার্থীর মেধা এবং কি কি শিক্ষণ কৌশল ব্যবহারের সুযোগ আছে তা বিবেচনা করেন।